সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় প্রসেসটি দেখাবো। কয় কেজি রস দিছিলেন এটার মধ্যে? আখ থেকে বিশেষ প্রক্রিয়ায় মেশিনের সাহায্যে রস বের করে এক তাওয়ায় 14 থেকে 15 টিন রস দিয়ে অনবরত জাল দেওয়ার পর তৈরি হয় আখের গুড়। প্রক্রিয়াটি অনেকটা লম্বা একটা প্রসেস। আখের ছাবা দিয়ে জাল দেওয়া হয়। এখানে আখের ছাবা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এক তাওয়া গুড় তৈরিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। পাইকারি হিসাবে 130, 35, 40 টাকা কেজি দরে বিক্রি হয়। খুচরা বাজারে সেটা 150 টাকায় বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় কাছাকাছি এক তাওয়া হয়ে এসেছে। ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে। ওনাদের কাছ থেকে জানতে পারলাম এক তাওয়াতে 65 কেজি থেকে 70 কেজি গুড় হয়ে থাকে। আখের গুণগত মানের উপর নির্ভর করে গুড় কতটুকু হবে। দেখতে পারতেছেন বিশেষ ত্রিকোণ আকৃতির একটি হাতল, যেটা দ্বারা অনবরত জাল দেওয়ার পর যেই ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায় ছাঁকনির আকারে। এটা দিয়ে ছেঁকে বের করে ফেলে দেয়। এই মেশিনের সাহায্যেই আখ থেকে গুড়ের তৈরির রস সংগ্রহ করা হয়। অনবরত জাল দেওয়ার পর ফেনা আকারে যে ময়লাগুলো থাকে এই বিশেষ ত্রিকোণ আকৃতির ছাঁকনি দ্বারা ছেঁকে ফেলে দেওয়া হয়। আখের রস থেকে ময়লা সরানোর জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন। স্বাস্থ্যকর পদ্ধতি হলো শিমুল গাছের রস বা ছাল ব্যবহার করা। এখানে আমি দেখলাম ওনারা শিমুল গাছের ছাল ব্যবহার করে আখের ময়লাগুলো সরিয়ে থাকেন। এটা হচ্ছে বিশেষ একটি পদ্ধতি, প্রাকৃতিকভাবে কেমিক্যাল মুক্ত আখের রস থেকে গুড় সংগ্রহ করার একটি পদ্ধতি। এখানে কোনো প্রকার হাইড্রোজ ব্যবহার করা হয় না। যারা আখের গুড় কিনতে ইচ্ছুক তারা প্রান্তিক পর্যায়ে কৃষকের সাথে যোগাযোগ করতে পারে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রায় শেষ পর্যায়ে ওনারা এই গুড় থেকে দীর্ঘ ঝোলা সময় গুড় তৈরি করবেন, জাল পাটালি দেওয়ার গুড় পর না। যখন যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন কাঙ্ক্ষিত এবং সেই পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য অনেক সাবস্ক্রাইব করে লোভনীয় দেখতে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।